বন্ধুরা, আজকের রেসিপি হলো স্বাস্থ্যকর শিঙি মাছের পাতলা ঝোল। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি শিঙি মাছগুলো কেটে এনেছি বাজার থেকে। আজকে এই রান্নাটা মা করে দেখাচ্ছে। শিঙি মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। সাধারণত এই মাছের তো আঁশ নেই, তাই খুব সাবধানে কিন্তু এই মাছটা ভাজবেন। ছিটে যাওয়ার প্রবল সম্ভাবনা, তাই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমাদের ভাজতে হবে। সামান্য পরিমাণ সর্ষের তেল কড়াইতে দিয়ে ভালো করে আগে গরম করে নেবেন, পুরো কড়াইটাতে চাড়িয়ে নেবেন, তারপরে মাছগুলোকে দিয়ে দেবেন এবং এরপরেই কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবেন। এরপরে মশলা হিসাবে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণের আদার টুকরো 4টে, 2 কি 3টে কাঁচা লঙ্কা দেবেন, আর 2 বড় চামচ জিরে, গোটা জিরে দিয়ে ভালো করে জল দিয়ে বেটে নেবেন। আর যারা শিলে বাটছেন তারাও এইভাবেই বাটবেন। যেহেতু এটা পাতলা ঝোলের রেসিপি এবং শিঙি মাছের অনেক উপকারিতা আছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। কেন শিঙি মাছ আমাদের প্রত্যেকের খাওয়া খুব দরকার, সেটাও আমি আজকে আপনাদের বলবো। শিঙি মাছটা কিন্তু ঢেকে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমার মাছটা ভাজা হয়ে গেছে, তাই আমি একটা পাত্রে এটা তুলে রাখছি। এরপরে এর মধ্যেই 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা গোটা, অবশ্যই 2 ভাগ করে দেবেন, না হলে ফুটবে। এরপরে দিয়েছি 2টো তেজপাতা অর্ধেক করে। এরপরে 2টো বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমরা তো ভেজেই থাকি। আর এই রেসিপিটা খুবই সাধারণ, যে কেউ করতে পারবেন, তবে মাছ ভাজাটার জন্য একটু সতর্কতা অবলম্বন করবেন। এরপরে দিয়ে দিয়েছি 2টো টমেটো কুচি করে। টমেটো পেস্ট ব্যবহার করবেন না, ভালো লাগবে না খেতে। টমেটো কুচি করে দিলেই ভালো হয়। এরপরে আলুগুলোর সাথে টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব। আলুটা যখন আমাদের 50% কুকড হবে, তারপরেই কিন্তু টমেটোটা দিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর টমেটোটা কিন্তু খুন্তির কণা দিয়ে, আমি যেগুলো শক্ত শক্ত আছে সেই কানাটা দিয়ে আমি ভেঙে দিচ্ছি, তাহলে খুব সহজেই এটা গলে যাবে। এরপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। তারপরে যেভাবে কষে আমরা ঠিক সেইভাবেই মশলাটা দিয়েছি নুন, ভালো করে এটাকে কষিয়ে নেব। যত বেশি যে কোনো রান্নার মশলা আপনি কষাবেন, তত কিন্তু সেই খাবারের স্বাদ বাড়বে। এরপরে আমি বলেই থাকি যে মিক্সার গ্রাইন্ডারে মশলা করার সময় ভেতরের দিকে কিছুটা মশলা থেকে যায়, ওর মধ্যে একটু একটু করে জল দিয়ে দেবেন। তাহলে মশলার অপচয়টাও হলো না, আর আপনার রান্নাটাও সুস্বাদু হলো। এইভাবে কিন্তু কষে নিতে হবে। কষতে কষতে যখন দেখবেন একদম তলাটা প্রায় লেগে যাচ্ছে, ঠিক সেই পরিমাণ তখন ঠিক জল দিতে হবে। সেই মুহূর্তে এখানে আমি 2 বড় কাপ জল দিয়ে দিয়েছি, 2 থেকে 3 বড় কাপ জল দিয়েছি। জলটা এমনভাবে দেবেন যেন আলুগুলো মোটামুটি ডুবে থাকে। এরপরে আমি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। এরপরে ভালো করে নাড়াচাড়া করার পরে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়েছে। এবার আসি শিঙি মাছের উপকারিতা সম্বন্ধে। ঢাকা দিয়ে আমি আবার এটা কুকড করে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। শিঙি মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে।
আর এর মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এরপরে ভেজে রাখা শিঙি মাছগুলোকে দিয়ে দিলাম। তাই যাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কম, অবশ্যই শিঙি মাছটা একটু আপনারা খাওয়ার চেষ্টা করুন, দেখবেন খুব উপকারী একটা মাছ এটা। আর এর সাথে ক্যালসিয়াম, যেটা আমাদের হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে, এবং যে মায়েরা সন্তান প্রসবের পরে যাদের দুধের পরিমাণ কমে এসছে তারাও কিন্তু এই মাছটা খেতে পারেন, তাহলে প্রচুর উপকার পাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আরেকদিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর শিঙি মাছ একটু খাবারে রাখার চেষ্টা করবেন প্রতিদিন।